আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 15 দিনে বিসিএস পুরো সিলেবাসের আয়োজনে আজকে আমাদের 12তম দিন। প্রথমে রয়েছে বাংলাদেশ বিষয়গুলি। বাংলাদেশ বিষয়গুলিতে আজকে আমরা পড়ব নবম অধ্যায় বা শেষ অধ্যায়টা। তো খেয়াল করে দেখবেন, এই অধ্যায় থেকে অধ্যায়টাও তুলনামূলক অনেক বড় হলেও যে প্রশ্নগুলো আছে বা যে টপিকগুলো আছে সেখান থেকে বিসিএস প্রিলিতে খুব বেশি প্রশ্ন হয় না। আবার যে প্রশ্নগুলো আছে এখানে ব্যক্তিত্ব অর্জন, খেলাধুলা, পুরস্কার, এইগুলো থেকে আবার সাম্প্রতিকের কিছু অংশ পরীক্ষায় আসতে পারে। তো এই অধ্যায়টার ক্ষেত্রে আপনারা স্থায়ী তথ্যগুলো পড়ে ফেলতে পারেন। আর সাম্প্রতিকের জন্য কি পড়তে হবে আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে সেটা জানিয়ে দিব। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক যে অধ্যায়টা আছে এখানে দেখবেন যে আমরা কিছু টপিক পড়েছি, আর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে দেখবেন যে বিভিন্ন দেশের মধ্যে যে সীমারেখাগুলো রয়েছে, ভৌগোলিক উপনাম বা আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও সনদ, এইগুলো থেকে পরীক্ষায় আবার প্রায় 1-2টার মতন প্রশ্ন চলে আসে। আর এর পাশাপাশি এই টপিকগুলোর বাইরেও আন্তর্জাতিক বিষয়গুলিতে আমাদের আরও কিছু টপিক আছে যেগুলো আমাদের এখনো পড়া হয়নি, সেই টপিকগুলো একটু পড়ে ফেলবেন। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা জীববিজ্ঞান অংশে প্রথম অংশটা পড়েছিলাম, 3 ভাগের প্রথম ভাগটা, আজকের ক্লাসে দ্বিতীয় ভাগটা পড়ে ফেলবেন। কম্পিউটারের ক্ষেত্রে আমরা দেখবেন যে তথ্য প্রযুক্তি অংশটা আগেই শেষ করে ফেলেছি। কম্পিউটারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়া হয়ে গেছে। এর বাইরে অন্যান্য যে টপিকগুলো আছে আজকের ক্লাসে আপনারা ওই টপিকগুলো পড়ে ফেলবেন। বাংলা সাহিত্য, তো এখানে আমাদের ভূগোল অংশটা ছিল, ভূগোলটা শেষ হয়ে গেছে, সেখানে আমরা বাংলা সাহিত্য ইনক্লুড করেছি। বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, পাশাপাশি বিভিন্ন যে ছক বা তালিকাগুলো ছিল সেইটা, এবং আলাদাভাবেই উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, এইভাবে যে অংশগুলো ছিল সেইটাও শেষ করেছি। তো মোস্ট ইম্পর্টেন্ট 20-25 জন যে রাইটার আছেন বা লেখক রয়েছেন, আমরা আবার সেই লেখকগুলোকে আজকে থেকে জানার চেষ্টা করব। তো প্রথমে রয়েছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এবং খেয়াল করে দেখবেন এই দুজন রাইটার থেকে বিসিএস প্রিলিতে 1টা বা 2টা প্রশ্ন কিন্তু প্রতি বছরই থাকে। আর নৈতিকতার ক্ষেত্রে আমরা টেস্ট ভিউ এর এমসিকিউ সমাধান করতেছিলাম, মডেল টেস্ট। তো আমাদের প্রথম 40টা মডেল টেস্ট সমাধান করা হয়ে গেছে। আজকে আপনারা 41তম থেকে 50তম মডেল টেস্টের সমাধান করতে পারেন। আর এই টেস্ট ভিউ এর যে মডেল টেস্টের পিডিএফটা সেটা আমাদের ফেসবুক পেজ আশিক বিসিএস গেলেই আপনারা পেয়ে যাবেন। আর এই পাশে একটু খেয়াল করেন, এখানে এই পাশের যে 4টা সাবজেক্ট দেখছেন, এই 4টা সাবজেক্ট কিন্তু আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে। ভূগোলটা অলরেডি শেষ হয়ে গেছে, নৈতিকতাটা আজকে আমাদের শেষ হয়ে যাবে, কম্পিউটারও আজকে আমাদের শেষ হয়ে যাচ্ছে, আবার বাংলাদেশ বিষয়গুলি নবম অধ্যায়টা পড়লে এইটাও আমাদের শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 12তম দিনে এসে আমাদের 4টা সাবজেক্ট শেষ হচ্ছে। আবার আগামীকাল অর্থাৎ 13তম দিনে গিয়ে আমাদের কিন্তু আবার এই 4টা সাবজেক্ট শেষ হবে। দেখেন, ইংরেজি সাহিত্যের একটা ক্লাস হলে শেষ হয়ে যাবে, বিজ্ঞানের তৃতীয় অংশটা পড়লে শেষ হচ্ছে, আন্তর্জাতিকের ক্ষেত্রে শুধু বাকি আছে আমাদের সাম্প্রতিক বিষয়গুলিটা আর মানসিক দক্ষতার লিখিত প্রশ্ন সমাধান। এইটা করলে 13তম দিনে গিয়ে কিন্তু আমাদের বাকি 4টা সাবজেক্টই শেষ হচ্ছে। তাহলে বাকি থাকবে আর 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্টই আমরা 14তম এবং 15তম দিনে পড়া দেবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।